নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই সুখেন্দু শেখর রায়ের খবরে নজর রাখতেই হবে, কারণ হাইকোর্টে রক্ষা কবচের আবেদন করেছেন সুখেন্দু রায়। কেন সুখেন্দু শেখর রায় কেন হাইকোর্টে রক্ষা কবচের আবেদন করলেন, আর সেই আবেদনের কি হবে? জরুরি ভিত্তিতে সেই আবেদনের শুনানির জন্য আবেদন করা হয়েছে। দ্রুত শুনানি হোক আর্জি জানানো হয়েছে। লালবাজার জোড়া নোটিশ পাঠিয়েছে, আর সেই নোটিশে সুখেন্দু শেখর রায় এবার গ্রেপ্তারির আশঙ্কা করছেন। আর তাই আর্জি করে সিপির গ্রেপ্তারির দাবি করা সুখেন্দু শেখর রায় এবার রক্ষা কবচে দ্রুত শুনানির আর্জি জানাচ্ছেন হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন সুখেন্দু শেখর রায়ের। আরও জানবো এই বিষয়ে, অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, দেখো, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি তার আইনজীবীর মাধ্যমে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে আজ দৃষ্টি আকর্ষণ করেন এবং তার আইনজীবী অভিষেক হালদার আদালতকে বোঝায় যে সুখেন্দু শেখর রায় তার বয়স 75 বছর, তিনি বেশ কিছু রোগে আক্রান্ত এবং দিল্লির এইমস সেই হাসপাতালে তার চিকিৎসা হয়। প্রথম যখন লালবাজার তাকে নোটিশ পাঠায়, ডেকে পাঠিয়ে সেই নোটিশ পাঠানোর পর তার বর্তমান শারীরিক অবস্থা সেটা খারাপ রয়েছে এবং কোন চিকিৎসা পদ্ধতি মেনে তার চিকিৎসা চলছে তার যাবতীয় রেকর্ড সেগুলি জানানো হয় লালবাজারকে। কিন্তু সেই জানা সত্ত্বেও 75 বছরের একজন মানুষ, অর্থাৎ যিনি সিনিয়র সিটিজেন এবং তিনি অসুস্থ, দিল্লির এইমসের বিভিন্ন নথি জানার পরও তাকে দ্বিতীয়বার একই নোটিশ পাঠানো হয়। এই যে ডেলিভারিড অ্যাটেম্প, অর্থাৎ লালবাজার যেভাবে বেপরোয়া মনোভাব থেকে তাকে ডেকে পাঠাচ্ছে এই ঘটনায়, তাতে তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন, অর্থাৎ অ্যাডভান্স কিছু কলকাতা পুলিশ করতে পারে সেই আশঙ্কাটা তিনি করছেন। তাই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ তিনি চাইছেন। তিনি হাইকোর্টের কাছে রাখতে চাইছেন এই তার দিল্লির এইমস হাসপাতালের এই মেডিকেল ডকুমেন্ট, তার বয়স 75 বছর, তার এই ট্রিটমেন্ট হয় এবং সেটা কলকাতা পুলিশকে জানানোর পরও একজন 75 বছর বয়সের বৃদ্ধকে কেন দ্বিতীয়বার লালবাজার তলব করবে। যদিও লালবাজারের যে তদন্ত, সেই তদন্তের গতি বা সেই নিয়ে রাজ্যের তরফে যদি কোনো আইনজীবী ছিল না, মামলা শুনানিতে সে বিষয়গুলি হয়তো আরও স্পষ্ট হবে। তবে যেহেতু 75 বয়সী একজন সাংসদ, তিনি আদালতের কাছে এই ধরনের আবেদন রেখেছেন, বিষয়টির মধ্যে গুরুত্ব রয়েছে বুঝতে পারার পরই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জরুরি মামলার অনুমতি দিয়েছেন সুখেন্দু শেখর রায়কে এবং এই মামলার যাবতীয় প্রক্রিয়া আজকে সম্পূর্ণ করার পর কালকে সকালে 10:30 থেকে 11টার সময় সুখেন্দু শেখর রায়ের তার আবেদনে শুনানি হওয়ার সম্ভাবনা। এবং এক্ষেত্রে লালবাজার যেভাবে একতরফাভাবে তাকে ডেকে পাঠাচ্ছে, তার যে বক্তব্য, তার যে যুক্তি, তার কোনো গুরুত্ব দিচ্ছে না, তা সেক্ষেত্রে তিনি গ্রেপ্তারি আশঙ্কা করছেন। তাই রক্ষা কবচ চাইছে, অর্থাৎ গ্রেপ্তার তাকে না করতে বলা হোক, এরকম একটা আবেদন কিন্তু রাখা হচ্ছে হাইকোর্টের কাছে। কালকে শুনানির পরই বিষয়টা আরও স্পষ্ট হবে। ঠিক, ধন্যবাদ। লালবাজার তলব করেছে তৃণমূল সাংসদকে জোড়া নোটিশ। কেন? কারণ কলকাতার পুলিশ কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরার দাবি তুলে একাধিক পোস্ট করেছেন, একাধিক প্রশ্ন তুলেছেন সোশ্যাল সাইটে এবং ভুল তথ্যের অভিযোগ, যে অভিযোগে লালবাজারের জোড়া নোটিশ তৃণমূল সাংসদকে। আরজিকরে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। খুন ধর্ষণের অভিযোগে তোলপাড়, তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে এখন তদন্তে সিবিআই। এরই মধ্যে আরজিকর নিয়ে বিস্ফোরক সুখেন্দু শেখর রায়। কলকাতা পুলিশের কমিশনার ও আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালের গ্রেপ্তারির দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সিবিআইকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ ও পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। কে বা কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা দরকার। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো? কার মদতে রায় অত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন ঘটনার 3 দিন পর স্টিফার ডগ নিয়ে যাওয়া হলো? এমনই 100 প্রশ্ন উঠেছে। ওদের মুখ খোলান। আরজিকর কাণ্ডে এক্স হ্যান্ডেলে এই পোস্ট। এরপরেই সুখেন্দু শেখরকে তলব করে লালবাজার। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য পোস্ট করার অভিযোগে তলব করে সুখেন্দু শেখরকে। কলকাতা পুলিশের দাবি, 3 দিন পর স্নিফার ডগ পাঠানোর তথ্য সম্পূর্ণ ভুল। 9 এবং 12 আগস্ট দুবার পাঠানো হয় স্নিফার ডগ। সুখেন্দু শেখরের পাল্টা পোস্ট করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি লেখেন, আরজিকরের ঘটনায় আমিও সুবিচার চাই, কিন্তু পুলিশ কমিশনারের জন্য যে দাবি তোলা হয়েছে তার তীব্র বিরোধিতা করছি। খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। পুলিশ কমিশনার তার কাজ করেছেন। তদন্ত ইতিবাচক ছিল।
প্রবীণ নেতার থেকে এ ধরনের পোস্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ কমিশনার বিনীত গোয়েল যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। সুখেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছি। টুইট নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর শুভেন্দু শেখর বাবুই দিতে পারবে। আমরা চাইবো তারা যেন বাক সংযম করেন। এদিকে যাকে নিয়ে এত কাণ্ড সে সুখেন্দু শেখর রায় বলেছেন তিনি নোটিশের বিষয়ে কিছু জানেন না। মানুষের মনে প্রচুর প্রশ্ন আছে, সাধারণ মানুষের সেই প্রশ্নগুলি তিনি তুলে ধরেছেন। আরজি করের ঘটনার পর নারী নিরাপত্তা ইস্যুতে আরো কঠোর আইনের দাবি সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন সুখেন্দু শেখর রায়। এবার আরজি কর নিয়ে একাধিক প্রশ্ন তুলে সোশ্যাল সাইটে পোস্ট, বিস্ফোরক দাবি, এতেই জোর শোরগোল। নিউজ 18 বাংলা। আর এদিকে আর্চিকর তদন্তের মাঝে এই সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ বেশ কিছু নথি নিয়ে তিনি গিয়েছেন। কোন নথি, কতটা কাজে লাগবে তদন্তে, কারা দিয়েছেন এই নথি তার কাছে? আমার সঙ্গে সরাসরি রয়েছে সিজিও থেকে প্রতিনিধি অমিত। অমিত, একেবারেই আজকে বেলা 11:30 নাগাদ কুণাল ঘোষ তিনি সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এসেছেন এবং তিনি এসে যেটা জানিয়েছেন যে তার মামলা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে তিনি সিবিআই দপ্তরে এসেছেন। তবে আরও একটি বিষয় তিনি সিবিআই আধিকারিকদের কাছে তুলে দিতে চান, সেটি হলো আরজি কর কাণ্ডের বেশ কিছু তথ্য তার হাতে তুলে দিয়েছেন বেশ কিছু জুনিয়র চিকিৎসক এবং কিছু প্রাক্তনী, এবং তার দাবি, কুণাল ঘোষের দাবি, যারা এই সমস্ত ডকুমেন্টস তার হাতে তুলে দিয়েছেন তারা যেহেতু সরাসরি আসতে পারছেন না সিবিআই অফিসারদের কাছে, সেই কারণেই তারা চাইছেন, অর্থাৎ সেই সমস্ত জুনিয়র ডাক্তার বা প্রাক্তনীরা চাইছেন যে কুণাল ঘোষের মারফত সেই সমস্ত নথি বা ডকুমেন্টস আরজিকর সংক্রান্ত বা আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত কিছু ডকুমেন্টস সিবিআই আধিকারিকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। সেক্ষেত্রে সে সমস্ত ডকুমেন্টস নিয়ে কুণাল ঘোষ আজকে এসেছেন 11:30 নাগাদ। তিনি সিবিআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত ডকুমেন্টস তুলে দেবেন বলে জানিয়েছেন। তবে এখন যেটা বিষয় তিনি যেটা বললেন যে সিবিআইয়ের তরফ থেকে সেই ডকুমেন্টস নেওয়া হবে কি হবে না সেটা সিবিআই আধিকারিকরা বা সিবিআই ঠিক করবে। তবে তার মাধ্যমে কিছু প্রাক্তনী, কিছু জুনিয়র ডাক্তার তারা কথা বলেছেন কুণাল ঘোষের সঙ্গে আরজি কর ঘটনা প্রসঙ্গে, এবং তারা চাইছেন বেশ কিছু তথ্য সিবিআই আধিকারিকদেরকে পৌঁছে দিতে, কারণ সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে। এই কারণেই কুণাল ঘোষ এই সমস্ত ডকুমেন্টস তিনি নিয়ে এসেছেন এবং তার নিজস্ব কিছু, তার মামলা সংক্রান্ত কিছু কাজ রয়েছে সিবিআই দপ্তরে, সেই কারণে তিনি এসেছেন। এবং তার সঙ্গে আরজি করের কিছু জুনিয়র ডাক্তার এবং প্রাক্তনী তারা বেশ কিছু তথ্য বা ইনফরমেশন কুণাল ঘোষকে দিয়েছেন, যেগুলো কুণাল ঘোষ সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছে দেবেন বলে দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনে। এবং সিবিআই আবার কী করবে সেটা সিবিআইয়ের বিষয়, কারণ কুণাল ঘোষ এটাও দাবি করেছেন যে তিনি তাদের জুনিয়র ডাক্তারদের এবং যারা প্রাক্তনী আছেন তারা যে সমস্ত নথি বা ইনফরমেশন দিচ্ছেন সেগুলো তিনি জানাবেন সিবিআই আধিকারিকদের কাছে। ধন্যবাদ। জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন, এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন। তারা কিছু বিষয়ে জানিয়েছেন, কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত।